হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো আজকে একটা পার্সেল চলে এসেছে। তো পার্সেলটা হচ্ছে একটা তোমার নেক পিস। তো যেহেতু একটা বিয়েবাড়ি আছে, তো দুটো বিয়েবাড়ি আছে, তো সেই জন্য যে একটা নতুন কোনো মানে নেক পিস আমার দরকার ছিল। তো যাই হোক, যখন এসেছে ছোট্ট, এবারে আমি তো ভাবছি যে কী রে বাবা, কী আসলো এটা, হয়তো যেটা অর্ডার দিয়েছি হয়তো সেটা আসেনি। এবারে মনটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আমি বক্সটা খুলছি, তাদেরকে খুলছেই না, বক্সটা খুলছেই না। কী রে বাবা, বক্সটা খুলছে না কেন? তারপরে ওর বাবা বলছে কি, আরে এখানে টেপ দেওয়া আছে। আলাম, ও আইসি, টেপ দেওয়া আছে না। এতটাই এক্সাইটেড হয়ে গেছি আমি দেখার জন্য, যে মানে কোথায় কি আছে আমি আর চোখে দেখতে পাচ্ছি না। মানে আমার মাথায় খালি একটাই কাজ করছে, যে আমি আগে খুলে দেখি যে যে জিনিসটা আমি অর্ডার করেছি এটা সেই জিনিসটাই কিনা, এটাই মাথার মধ্যে শুধু কাজ করছে। তো যাই হোক, যে টাকাটা দিয়েই অর্ডার করি না কেন, সেটা তো মূল্যবান প্রত্যেকের কাছেই, কারণ সবারই কষ্টের পয়সা। তো যাই হোক, আমি দেখলাম যে না, যেটা অর্ডার করেছিলাম ফাইনালি সেটাই আছে। তো ওরা এত সুন্দর করে প্যাকিং করে, হ্যাঁ মানে কি বলবো। তো প্যাকিংটা খুবই সুন্দর। আর মানে দুটো গুজি দিয়েছে, একটা দিয়েছে মানে তোমার পিতলের যে গুজিগুলো হয় সেগুলো ছিল, আর প্লাস্টিকেরও একটা ছিল। তো যাই হোক, আমি যখন নেকপিসটা খুললাম তা দেখলাম যে না বাবা, যা অর্ডার করেছি ঠিক তাই এসেছে, আর যেরকম অর্ডার করেছিলাম ঠিক সেরকমই এসেছে। মানে সুন্দর, আর ঠিক যেরকম আমি চেয়েছিলাম ঠিক সেরকম। তো কোনো 19-20 হয়নি। আর এর আগে আমি কোনো দিন মানে তোমার মিশো থেকে আমি কোনো দিন এর আগে অর্ডার করিনি। তো এটা ছিল ফার্স্ট জুয়েলারি অর্ডার। এর আগে জামা কাপড় নিয়েছি, এটা ওটা নিয়েছি, বাট কোনো দিন জুয়েলারি নেইনি। তো এই ফার্স্ট টাইম নিলাম, বেশ ভালো লাগলো। আর ওরা যে এত সুন্দর জুয়েলারিটা, মানে যেরকম চাইছিলাম ঠিক সেরকম যে দিয়েছে, আমার এটার জন্য আমি খুব খুশি। আর তোমাদের কেমন লাগলো জুয়েলারিটা? এই জুয়েলারিটার নাম হচ্ছে, মানে এই হারটার তো একটা নাম আছে, এটার নাম হচ্ছে লেহেরি। তো আমি খুঁজছিলাম, তো দোকান থেকে আমার আনার সেইভাবে সময় হয়ে উঠছিল না। তো যাই হোক, ওর বাবাকে বললাম যে এবারে নাও, আমি এবারে একটু পড়ছি, তুমি একটু দেখো যে কেমন লাগছে। তো যাই হোক, আমি একেবারেই মানে বিনা সাজগোজ, কোনো রকম কোনো সাজগোজ নেই, ঘরোয়া জামা কাপড় পরা। তো সেইভাবেই আমি পরলাম। জাস্ট একটু পরে দেখালাম যে আমার গলায় ঠিকঠাক সেট করছে কিনা, কানেরটা ঠিকঠাক আছে কিনা, মানে টেরা বেঁকা হয়ে যাচ্ছে কিনা, এটাই চেক করার জন্য আমি একেবারে একটুখানি বউনিও করে নিলাম। আর ওর বাবাকে বলছি যে দেখো আমাকে কেমন লাগছে। তাই ওর বাবাকে বললাম, ওর বাবা একটু ভিডিও করে দিল আমার, আর একটা ফটোও তুলে দিল, সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করছি। তো এই ছিল আজকে আমার আর একটা আনবক্সিং ভিডিও। কেমন লাগলো জানিও কিন্তু বন্ধুরা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।